নমস্কার বন্ধুরা, আজকের হেলথ টপিকে আমরা আলোচনা করব অর্জুন গাছের ছাল বা বাকল এর উপকারিতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া। টার্নিনালিয়া মহাজাতির অন্তর্গত একটি চিরহরিৎ বৃক্ষ হল অর্জুন। এরই মতন বিস্ময়কর ঔষধি বৃক্ষ হচ্ছে হরিতকি। টার্মিনালিয়া, যেটা চেবুলা বা বহেরা বা টার্মিনালিয়া বোলেরিকা, শোভাময় অর্জুন গাছের ঔষধি গুণ রয়েছে। এর বাকলের ভেতরে, যাকে হৃদয়ের একটি বলবর্ধক ঔষধ বলে মনে হয়, এমনকি ঋগ্বেদেও অর্জুন গাছের উল্লেখ পাওয়া যায়। হৃদয়ের স্বাস্থ্যের সামগ্রিক উন্নতির জন্যে আয়ুর্বেদিক চিকিৎসকেরা অর্জুনের বাকল সুপারিশ করেন। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে হৃদরোগের বিভিন্ন রোগে, যেমন হার্ট রোগ, হার্ট অ্যাটাক, হৃদয় বৈকল্য যেমন হার্ট ফেলিয়ার, এমনকি সন্ন্যাস রোগে, স্ট্রোক, অর্জুনের বাকলের নিরাময় ক্ষমতা এবং উপকারিতা নিয়ে বিস্তর গবেষণা হয়েছে। আপনি শুনলে হয়তো অবাক বা আশ্চর্য হয়ে যাবেন যে বিশ্বাস করা হয় যে অর্জুন বাকল রাখলে হৃদয়চক্র বা মানবদেহের শক্তির কেন্দ্র শক্তিশালী হয়, এবং এর ঔষধি গুণগুলোতে তুলনা করা হয় পশ্চিমের হওথ্রন ভেষজ চিকিৎসার সাথে। অর্জুন মূলত একটি ভারতীয় গাছ এবং সাধারণত নদীনালার ধারে এটি জন্মায়। টার্মিনালিয়া একটি শব্দটি এটি ল্যাটিন শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো প্রান্ত, এবং এইটি সম্ভবত অর্জুন গাছের পাতার কথার ভেবেই এসেছে, কারণ পাতাগুলি শাখার প্রান্তে হয়। অর্জুন শব্দটির অর্থ হলো সাদা বা উজ্জ্বল। অর্জুন গাছের কিছু মৌলিক তথ্য, যেমন টার্মিনালিয়া অর্জুনা বৈজ্ঞানিক নাম, এর পরিবার হচ্ছে কমব্রিটাসিয়া, সাধারণ নাম হচ্ছে অর্জুন বা সাদা মারুত, সংস্কৃত নাম হচ্ছে অর্জুন, ধবলা, নদী, সার্য, ব্যবহৃত অংশ হলো বাকল। তো স্বাস্থ্য উপকারে অর্জুনের বাকলের এই আলোচনা এবারে শুরু করলাম। রক্তচাপ নিয়ন্ত্রণ করে। অন্য ঔষধির সাথে মিলিতভাবে অর্জুনের বাকল রক্তচাপ নিয়ন্ত্রণ করে। দেখা গিয়েছে যে অর্জুনের বাকল ঊর্ধ্বশ্বাসে আরাম দেয় এবং কনজেটিভ হার্ট ফেলিওরের রোগীদের সিস্টোলিক রক্তচাপ হ্রাস করে। কনজেস্টিভ হার্ট ফেলিওর। এছাড়া এথেরোস্কলেরোসিস প্রতিরোধ করে। বৈজ্ঞানিক গবেষণাতে প্রমাণিত যে দুধের সাথে অর্জুনের বাকল খেলে কোলেস্টেরলের মাত্রা কমে। এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট এবং এর লিপিডের পার অক্সিডেশন প্রতিরোধ হয়, ফলে এথেরোস্কলেরোসিস এর ঝুঁকি কমে। হৃদয়ের উপকারী। অর্জুনের বাকল কোলেস্টেরল, রক্তচাপ হ্রাস করে এবং যেহেতুটি হৃদরোগের ঝুঁকির কারণ বলে চিহ্নিত। অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ক্লটিং গুণ থাকাতে অর্জুনের বাকল স্ট্রোক, হৃদরোগ এবং বয়স সম্পর্কিত কার্ডিওভাস্কুলার সমস্যাগুলি প্রতিরোধ করে। অ্যান্টিমাইক্রোবিয়াল, MRSA এবং VRSA, এই দুটি সাধারণ অ্যান্টিবায়োটিক প্রতিরোধী প্যাথোজেনের স্টেন, যেগুলি ত্বকের উপরে কাজ করে। অর্জুনের বাকল নির্যাস এই দুটি প্যাথোজেন এর বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক ক্রিয়া প্রদর্শন করে। এর অ্যান্টিবায়োটিক ক্রিয়া শুধুমাত্র গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার উপরেই সীমাবদ্ধ। হৃদয়ের উপকারে অর্জুন হার্বস ফর হার্ট। কার্ডিওভাস্কুলার সমস্যাগুলি যেমন মায়োকার্ডিউলার ইনফারাকশন, করোনারি হার্ট ডিজিজ এবং ইসকেমিক হার্ট অ্যাটাক এর ক্ষেত্রে আয়ুর্বেদিক চিকিৎসকেরা অর্জুনের বাকল চূর্ণ ব্যবহারের সুপারিশ করেন। এটি শুধু ঝুঁকি হ্রাস করে না, নিয়মিত খেলে হৃদয়ের সামগ্রিক স্বাস্থ্য এবং কার্যকরতার উন্নতিও করে। হার্ট ফেলিয়ার এর হৃদয় সংক্রান্ত অসুখে অর্জুন গাছের বাকলের কার্যকারিতা নিয়ে অনেক প্রাণী দেহের উপরে
এবং ক্লিনিক্যাল পরীক্ষা করা হয়েছে। এই গবেষণা থেকে জানা যায় যে অর্জুন গাছের বাকলে অনেকগুলি সক্রিয় জৈব যৌগিক পদার্থ আছে, যেমন ফ্ল্যাভোনয়েড, ট্যানিনস, মিনারেল, যেগুলি যৌথভাবে এই গাছটিকে সর্বকালের শ্রেষ্ঠ হৃদয় সুরক্ষা তুলেছে। একটি ক্লিনিক্যাল পরীক্ষায় 10 জন হৃদরোগীকে 3 মাসের জন্য প্রথাগত ঔষধের সাথে অর্জুনের বাকল চূর্ণ খেতে দেওয়া হয়েছিল। একই সাথে একটি নির্দিষ্ট দলকে শুধুই প্রথাগত ঔষধ খেতে দেওয়া হয়েছিল। 3 মাস পর দেখা গিয়েছে যে দলটি অর্জুনের বাকল চূর্ণ খেতে দেওয়া হয়েছিল তাদের হৃদয়ের স্বাস্থ্য উল্লেখযোগ্যভাবে উন্নতি করেছিল। অন্য আরেকটি গবেষণায় এইভাবে অর্জুন গাছের ফলাফল পাওয়া গেছে। অর্জুন গাছের বাকল এবং কোলেস্টেরল। অর্জুন গাছের বাকলের হাইপোলিপিডেমিক কোলেস্টেরল হ্রাস করে। গুণ পরীক্ষা করার জন্য অনেক গবেষণা করা হয়েছে। প্রাণীদের উপরে ক্লিনিক্যাল পরীক্ষা সুনিশ্চিত করেছে যে দেহের লিপিড ফ্যাট বা চর্বি প্রোফাইলের ভারসাম্য বজায় রাখতে অর্জুন গাছ একটি উৎকৃষ্ট ঔষধি। একটি পরীক্ষাতে 21 জন করোনারি হার্টের রোগীদের দুধের সাথে মিশিয়ে 1 গ্রাম অর্জুন বাকল চূর্ণ 4 মাস ধরে খেতে দেওয়া হয়েছিল। দেখা গিয়েছে যে দেহের লিপিডের পরিমাণ বজায় রাখতে অর্জুনের বাকল ইতিবাচক প্রভাব ছিল। রক্তচাপ ও অর্জুনের বাকল। আয়ুর্বেদিক চিকিৎসকদের মতে অন্যান্য ঔষধির সাথে যখন অর্জুনের বাকল মিশিয়ে মিশ্র চিকিৎসা করা হয় তখন তা রক্তচাপ নিয়ন্ত্রণে খুবই উপযোগী। রক্তচাপ নিয়ন্ত্রণে অর্জুনের বাকলের উপযোগিতা নিয়ে অনেক গবেষণা হয়েছে এবং এর ফলাফল জানাচ্ছে যে আয়ুর্বেদের এই দাবি হয়তো সত্যি। মধুমেহ রোগ, ডায়াবেটিস এবং অর্জুনের বাকল। প্রাণীভিত্তিক মডেল ও গবেষণার পরীক্ষা দাবি করছে যে অর্জুনের বাকল একটি উৎকৃষ্ট হাইপোগ্লাইসেমিক, রক্তে চিনির মাত্রা হ্রাস করে এবং পরীক্ষাগুলি ফলাফল জানাচ্ছে অর্জুনের বাকল রক্ত থেকে গ্লুকোজ উত্তোলন বৃদ্ধি করে এবং গ্লুকোজ উৎপাদনে জড়িত কিছু এনজাইমকে বাধা দেয়, ফলে রক্তে গ্লুকোজের মধ্যে মাত্রা কমে। অবশ্য মানবদেহে গবেষণার তথ্যের অভাবে মানুষদেহে অর্জুনের বাকলের মধুমেহ বিরোধী চরিত্র সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যায় না। কাশি ও অর্জুনের বাকল। প্রাণীদেহে পরীক্ষার ফল ইঙ্গিত দেয় যে অ্যারাবিনো গ্যালাস্ট্যান অর্জুনের বাকলে প্রাপ্ত একটি রাসায়নিক যৌগ যেটি কাশির উপসর্গ হ্রাস করতে পারে। অর্জুনের বাকলের ঘনীভূত বিরোধী গুণ। অর্জুনের বাকল রক্ত ঘনীভূত হওয়া বা জমাট বাঁধা অ্যান্টিকোয়াগুল্যান্ট বন্ধ করতে পারে কিনা সে বিষয়ে গবেষণা উপকারী হতে পারে। এছাড়া আরও বলা হচ্ছে যে রক্তের যে প্লেটলেট এর জমাট বাঁধা এড়াতে অথবা রক্ত জমাট বাঁধা শুরু করা সংক্রান্ত কোনো সংকেতে হস্তক্ষেপ করে তা বন্ধ করতে অর্জুনের বাকল কার্যকর হতে পারে। রক্তপাতের বিশৃঙ্খলা ও অর্জুনের বাকল। রক্তপাতে বিশৃঙ্খলার প্রতিকার হিসাবে অর্জুনের বাকলের ব্যাপক ব্যবহার রয়েছে। এই অসুখগুলির মধ্যে উদাহরণ হলো হিমোফিলিয়া, এছাড়া ভন উইলিব্র্যান্ড রোগ এবং অস্বাভাবিক ও প্রায়শই শরীরে আভ্যন্তরীণ থেতলে যাওয়া বা রক্তপাত এবং ঋতুস্রাবের সময় বেশি রক্তপাত ও রক্তক্ষরণ। পাকস্থলীর ঘা ও অর্জুনের বাকল। প্রাণীদেহে পরীক্ষাগুলি ইঙ্গিত দেয় যে অর্জুনের বাকল ইথানল নির্যাস পাকস্থলীতে মিউকাসাল ব্যারিয়ার শক্তিশালী করে এবং পাকস্থলীর ঘা এর তীব্রতা কমায়। তবে মানবদেহের এই ধরনের পরীক্ষা এখনো হয়নি, এর থেকে সত্যতা যাচাই করা যেতে পারে। হাড় ভাঙা অর্জুনের বাকল। হঠাৎ আঘাত বা চাপ লাগলে অথবা অস্টিওপোরোসিস থাকলে হাড় ভাঙতে পারে। সাধারণত চিকিৎসার অন্তর্গত হলো হাড়ের বিকল্পগুলি, যেমন হাড় জোড়া দেওয়ার জৈব অথবা কৃত্রিম পদার্থ,
অথবা বৃদ্ধির ফ্যাক্টরগুলি, কিন্তু বৃদ্ধির ফ্যাক্টরগুলি খুবই দামি এবং এদের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। হাড় ভাঙা জোড়া দিতে আয়ুর্বেদ চিকিৎসকেরা অর্জুনের বাকলের লেই বা পেস্ট ব্যবহার করে থাকেন। ল্যাবরেটরি পরীক্ষাগুলি দাবি করে যে অর্জুনের বাকলের নির্যাস হাড়ের টিস্যুর পুনর্জন্ম দিতে খুবই কার্যকর, তবে মানবদেহে পরীক্ষার অভাবে অর্জুনের বাকলের এই নিরাময়ের দাবি নিশ্চিত করা যায় না। অর্জুনের বাকল এবং অ্যান্টিঅক্সিডেন্ট গুণ। অর্জুনের বাকলের অ্যান্টিঅক্সিডেন্ট গুণ পরীক্ষা করার জন্যে অনেক গবেষণা হয়েছে। অর্জুনের বাকলের অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ। দেখা গেছে যে অর্জুনের বাকলের জল এবং অ্যাসিটোন নির্যাস বিভিন্ন স্ট্যাফাইলোকাস অরিসাস এর এক ধরনের ব্যাকটেরিয়া বিভিন্ন স্ট্রেইনের বিরুদ্ধে এবং অ্যান্টিবায়োটিক প্রতিরোধী VRSA এবং MRSA স্ট্যাফাইলোকাস এর বিরুদ্ধে কার্যকরী। অর্জুনের বাকলের ব্যবহার বিধি। হাউ টু ইউজ অর্জুনা বার্ক। অর্জুনের বাকল সাধারণত গুঁড়ো করে ব্যবহার করা হয়। এর স্বাস্থ্য সংক্রান্ত উপকারিতার জন্যে আয়ুর্বেদিক চিকিৎসার একটি অন্যভাবেও ব্যবহার করেন, যেমন ক্যাপসুল, বড়ি, অর্জুনের চা। আপনি যদি আয়ুর্বেদ চিকিৎসার সাথে পরিচিত থাকেন তাহলে আপনি নিশ্চয়ই অর্জুনের দুধ বা ক্ষীর পাকার কথা শুনেছেন। এটি অর্জুনের বাকল চূর্ণ এবং দুধ থেকে প্রস্তুত একটি সুপরিচিত ঔষধ এবং আয়ুর্বেদ চিকিৎসার মতে ক্ষীর পাকা হৃদয়ের জন্য একটি উৎকৃষ্ট বলবর্ধক ঔষধ। এই ঔষধ বাড়িতে প্রস্তুত করার একটি প্রণালী বলা হয়, যেটা জল, দুধ এবং অর্জুনের বাকল এটা 32.8 অনুপাতে 1 অনুপাতে মিশিয়ে নিন। অল্প তাপে এই মিশ্রণটা গরম করুন এবং যতক্ষণ না সব জল বাষ্প হয়ে উঠে যাবে বা উবে যায় মিশ্রণটি ছেঁকে নিন। কাঁথা বা অর্জুনের দুধ উপভোগ করুন। ঔষধ হিসাবে ব্যবহার ছাড়াও অর্জুনের কাঠ বাড়ি ঘর তৈরির জন্য ব্যবহার করা হয়, বিভিন্নভাবে ব্যবহার করা হয়। আর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই 1 সপ্তাহ পর্যন্ত 500 মিলিগ্রাম অর্জুনের বাকল চূর্ণ নেওয়া যেতে পারে, কিন্তু আদর্শ মাত্রা নির্ভর করবে একজন ব্যক্তির বিভিন্ন শারীরিক এবং মানসিক অবস্থার উপর। কাজেই সুপারিশ করা হচ্ছে যে অর্জুনের বাকল কোনো রূপে সেবন করার আগে, যেটি আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি, একজন আয়ুর্বেদ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন অথবা আপনার ডাক্তারবাবুর পরামর্শ নিন, যিনি আপনাকে সঠিকভাবে বলবেন যে এটি আপনার পক্ষে সঠিক কি বেঠিক। আর অর্জুনের বাকলের পার্শ্ব প্রতিক্রিয়া বলতে আমরা বুঝি গর্ভবতী বা স্তন্যদায়ী মহিলাদের ওপরে অর্জুনের প্রভাব সংক্রান্ত কোনো গবেষণা হয়নি। কাজেই বৈজ্ঞানিক প্রমাণের অভাবে সুপারিশ করা হচ্ছে যে গর্ভবতী বা দাত্রী মহিলারা যেন অর্জুনের বাকল ব্যবহার না করেন। এবং টার্মিনালিয়া রক্ত জমাট বাধা হ্রাস করে। কাজেই আপনার যদি রক্তের বিশৃঙ্খলা থাকে বা আপনার কোনো শলা চিকিৎসা হবে তাহলে অর্জুনের ব্যবহার থেকে বিরত থাকবেন। অর্জুন বাকলের শক্তিশালী হাইপোগ্লাইসেমিক প্রভাব আছে। কাজেই আপনার রক্তের চিনির মাত্রা যদি স্বাভাবিকভাবেই কম থাকে অথবা আপনি যদি একজন মধুমেহ বা ডায়াবেটিক রোগী হন, পেশেন্ট হন, তাহলে আর ওষুধও খাচ্ছেন, তাহলে কোনো প্রকারে অর্জুনের বাকল খাওয়ার আগে চিকিৎসকের সাথে পরামর্শ নেবেন অতি অবশ্যই। আর অন্য কোনো ওষুধের সাথে অর্জুনের বাকলের কোনো মিথস্ক্রিয়ার বা ড্রাগ ইন্টারাকশন কথা এখনও জানা নেই। তবে আপনি যদি অন্য কোনো ওষুধ নিতে থাকেন তাহলে আপনার আয়ুর্বেদ চিকিৎসকের সাথে পরামর্শ করুন অথবা আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন যেটি আপনি গ্রহণ করবেন না করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুস্থ থাকার জন্যে সবসময় ডাক্তারবাবুর পরামর্শ নিন। আমার এই ভিডিওটা কোনোভাবেই কোনো ওষুধ বা কোনো ট্রিটমেন্টের সাবস্টিটিউট হতে পারে না। ডাক্তারবাবুরাই আপনাদের একমাত্র সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন এবং আপনাদের ওষুধ দিয়ে সুস্থ রাখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।